সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো গাইস, ঘরের অবস্থা জাস্ট ঠিক হতে না হতে আবার বিগড়ে গেছে। কেননা আমাদের দুটো ঘর অলরেডি ডান, এবারে এই দুটো ঘর ধরা হয়েছে। এই দেখো, ভেতরের ঘরটা তো অলরেডি একদম ডানার ডান হয়ে গেছে, আর এই ঘরে দেখো দরজা পলিশ করা হচ্ছে, নতুন কালার করা হচ্ছে। শুধু তাই না, এই ঘরে ইয়েলো কালার দেওয়া হয়েছে, এটা আর এক কোট দেওয়া হবে। দেওয়ার পর দেন এই দেওয়ালে করা হবে টেক্সচার। আর দেখছো যে লম্বা ফ্রেম আছে এখানে, এই ফ্রেমটা আমাদের রান্নাঘরে বসবে। এটা যা ভারী, বাপরে বাপ, কারোর ঘাড়ে পড়লে পরে সে একদম মানে নিমতলা ঘাটে চলে যাবে। আর এই দেখো এখানে সিমেন্টিং করা হয়ে গেছে অলরেডি। আর এই দেখো এখানে স্ল্যাব করা হয়ে গেছে, বাথরুমটা অলরেডি। আর পেছন দিকেও এখনও টুকিটাকি কিছু কিছু কাজ চলছে, এখনও ওভারঅল 1-2 সপ্তাহের মতো লাগবে। আর এই যে দেখছো কিচেনের এই দরজাটা, এখানে এই ফ্রেমটা লাগানো হবে। আর এই দেখো বাথরুমটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে, গিজার লাগানো আজকে জাস্ট ডান হয়ে গেছে। কি সুন্দর লাগছে তাই না? কি ভাঙাচোরা মার্কা বাথরুম ছিল, আর এত সুন্দর একটা বাথরুম। যাকে যতদিন না আমাদের ভেতরে করে কাজ হচ্ছে, আমাদের এই বাথরুমেই এখন পটি থেকে শুরু করে টয়লেট সব কিছু করা হবে। আর আমি ভাবছি যে ভগবান, আমাদের এখনও ব্রেকফাস্ট পর্যন্ত হয়নি, খাওয়া দাওয়া সব ভুলে গেছি। এখন আমি ভাবছি কী করতে, আমি বলিকে আর জলদি আনলাম। মা বেচারা দেখো কীভাবে পড়ে মোবাইল দেখছে, আহারে মাও বেচারা কিছু খায়নি। আমি যে মায়ের জন্য একটু অমলেট করে দেবো, একটু চা করে দেবো, ম্যাগি করে দেবো, সেটাও পর্যন্ত পাচ্ছি না। রান্নাঘর ব্লগ, ওখানে আমি যাবোটা কী করে? যাকে গাইস, ব্লগ এই অবধিই থাক। নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি থাকো, তাড়াতাড়ি আনছি।